এরাও শত্রু, মুখোশের আড়ালে। আস্তে, তুমি ঘুমানোর চেষ্টা করো, দেখো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্যার, আরে আস্তে। আপনি এসেছেন, এটা আমার খুব ভালো লাগলো। এর আগে তো আপনার সাথে কথা বলার কোনো সুযোগ হয়নি, কিন্তু আপনার অনেক কথা শুনেছি। ঠিক আছে, আমি পরে আবার আসবো, তখন অনেক কথা বলবো। এখন তুমি বিশ্রাম নাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে থাকো। সোনালি, তোমার কাকু কাকিমা খুব ভালো, তাই না? হ্যাঁ, আমার কাকু কাকিমা খুব ভালো। কোনো ক্যান্সার পেশেন্টের টেস্ট রিপোর্ট দেখিয়ে দেবেন। এখন আপনার স্যার খুব বিজি আছেন, তাছাড়া এই ছেলেটিকে ও একেবারেই পছন্দ করে না। এই নিয়ে ও মাথা গলাবে না। তারপর তো আমি আছি, কোনো প্রবলেম হলে আমি আছি। থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে আপনি যেমন যেমন বলবেন আমি ঠিক তেমন তেমন করব। হ্যাঁ, আসো না। দিস ইজ দ্য রিপোর্টস। আমি রাহুলকে ভীষণ ভালোবাসি। রাহুলকে ছাড়া আমি থাকতে পারবো না। ইম্পসিবল। শোন, যদিও না থাকে তাহলে কি ওকে বলে যেতে পারবি তুই? মা, সরি সোনালি, আমার কথা শুনলে তুই খুব ভেঙে পড়বি, কিন্তু আমাকে বলতেই হবে। সত্যিটা আমাকে বলতেই হবে মা, সত্যিটা আমাকে। রাহুলের ক্যান্সার হয়েছে, ফার্স্ট স্টেজ। আর বেশি হলে 2 মাস বাঁচবে। না 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 না, আমার রাহুল কিছু হয়নি। তুমি এভাবে বলো না মা। রাহুল একদম সুস্থ হয়ে গেছে, তুমি দেখো ও একদম সুস্থ হয়ে গেছে, ও হাসছে, কথা বলছে। তুমি এভাবে বলো না, এভাবে বলো না। রিপোর্ট। আহারে, ছেলেটার মুখটা আমার চোখের সামনে ভাসছে। হে ভগবান, তুমি ওকে সুস্থ করে দাও, তুমি ওকে সুস্থ করে দাও। আচ্ছা নীলিমা, ক্যান্সার কখনো সারে? না না, ও সারে না। অবশ্য আমাদের সোনালী বুদ্ধিমতী, সে নিজে বুঝতে পেরে হয়তো সরে আসবে। আপনি বিদেশে নিয়ে যেতে পারেন, চিকিৎসার জন্য নিয়ে যেতে অবশ্যই পারেন, কিন্তু তাতে আরো হয়তো 3 মাস কি 4 মাস আয়ু বাড়বে। বাট আলটিমেটলি নো হোপ ম্যাডাম। সরি ম্যাডাম, উই আর এক্সট্রিমলি সরি। নদা, নন্দিনী, কি হয়েছে? নদা, এইমাত্র খবর এসছে আমাদের রাহুলের নাকি ক্যান্সার ধরা পড়েছে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।